প্রতিবেদনে দেখছিলাম দেবরাজ দেবের প্রতিবেদনে প্রধানমন্ত্রীর যে সফর এবং সেই সফরের সমঝোতা স্মারক সই হয়েছে দেখছিলাম। সেই বিষয়ে আপনার কাছ থেকে বিস্তারিত জানতে চাই, কোন কোন ইস্যুতে বাংলাদেশ ও চীনের মধ্যে সমঝোতা স্মারক সই হয়েছে এবং এতে করে আসলে বাংলাদেশ কিভাবে লাভবান হতে পারে? আমি আগেই বলে নিচ্ছি যে 2023 সালে ওয়াশিংটনের একটি সংস্থার গবেষণা বলছে যে বাংলাদেশে চীনের বিনিয়োগ আছে $7 বিলিয়ন বেশি। তো চতুর্থবারের মতো ক্ষমতায় এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু চীনের রাষ্ট্রীয় সফর করছেন এবং 4 দিন সেখানে থাকার একটা পরিকল্পনা রয়েছে। এর মধ্যে আজকে দুই দেশের ব্যবসায়ীদের সঙ্গে বসেছিলেন, এক দেশের পক্ষ আরেক দেশের পক্ষের সঙ্গে। তো সেই সময় প্রধানমন্ত্রীর সামনে 16টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এর মধ্যে প্রায় 6,000 কোটি টাকা চীনের বিভিন্ন কোম্পানি বাংলাদেশের বিভিন্ন কোম্পানির সঙ্গে সম্পর্ক এবং অর্থনৈতিক বিনিয়োগ সব কিছু মিলেই তারা বিনিয়োগ করবে 6,000 কোটি টাকার মতো। এর মধ্যে শুধুমাত্র একটি কোম্পানিতেই, বড় একটি কোম্পানিতেই $400 মিলিয়ন কিন্তু তারা সমঝোতা চুক্তিতে তারা স্বাক্ষর করেছে। এছাড়াও আমরা দেখব যে এই ব্যাপারে বিস্তারিত তথ্য যে প্রধানমন্ত্রী কিন্তু চীনের যারা ব্যবসায়ী রয়েছেন তাদেরকে বিনিয়োগ আকর্ষণ করার জন্য বেশ কিছু পদক্ষেপ বাংলাদেশে নেওয়া হচ্ছে। ব্যবসায়ীদের সুবিধার জন্য বাংলাদেশে ব্যবসা বান্ধব করার জন্য যেই ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে সেগুলোও কিন্তু প্রধানমন্ত্রী তাদেরকে জানিয়েছেন এবং বলা হচ্ছিল একটি প্রস্তাবনা বা তাদের সামনে তুলে ধরা, লোভনীয় করে তোলা যে বাংলাদেশে বিনিয়োগের জন্য যথেষ্ট জায়গা রয়েছে এবং বাংলাদেশে জনশক্তি রয়েছে। সব কিছু মিলিয়ে চীনের যে সমস্ত কোম্পানি বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী হয় তাদের জন্য আসলে যে বাংলাদেশে ব্যবসা বান্ধব পরিবেশ তৈরি হচ্ছে সেটি কিন্তু আপনি বলছিলেন আপনার কাছে কিছু তথ্য রয়েছে, সেই তথ্যগুলো যদি একটু আমরা দেখে নিতে চাই। আমরা যদি একটু স্ক্রিনে দেখতে চাই যে প্রধানমন্ত্রী মূলত ব্যবসায়ীদেরকে কোন কোন বিষয় বলেছেন যে বিনিয়োগ সহজ করতে প্রয়োজনীয় সংস্কার করা হচ্ছে, সব ধরনের জটিলতা নিরসন করা হচ্ছে, স্মার্ট বাংলাদেশ গড়তে চীনের সহযোগিতা জরুরি। অর্থাৎ চীনকে আশ্বস্ত করেছেন যে বাংলাদেশের যে স্মার্ট হওয়ার যে লক্ষ্য সেইখানে তাদের যে আসলে সঙ্গী হিসেবে চায় সেই বিষয়টা কিন্তু প্রধানমন্ত্রী তাদেরকে জানিয়েছেন। ব্যবসা বান্ধব 100টি অর্থনৈতিক অঞ্চল করা হচ্ছে, সেখানে প্রধানমন্ত্রী চাচ্ছেন যে চীনের ব্যবসায়ীরা সেখানে যেন বিনিয়োগ করে। পুঁজিবাজারে এই পর্যন্ত 2023 সালে একটি মাত্র কোম্পানি বাংলাদেশে বিনিয়োগ করেছে চীনের, সেই জায়গাতে প্রধানমন্ত্রী চাচ্ছেন যে আরও বেশি যেন কোম্পানি আকৃষ্ট হয়ে বাংলাদেশে পুঁজিবাজারে বিনিয়োগ করে। অপরদিকে দুই দেশের ব্যবসায়ীদের একসঙ্গে কাজ করার আহ্বান, অর্থাৎ দুই দেশের ব্যবসায়ীরা যেহেতু একসঙ্গে আজকে এক টেবিলে বসেছে সেই জায়গাতে দুই দেশের ব্যবসায়ীদেরকে সামনে বসে প্রধানমন্ত্রী একসঙ্গে কাজ করবার জন্য কিন্তু আহ্বান করেছেন। অপরদিকে 16টি কোম্পানি কিন্তু চীন এবং বাংলাদেশের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। ডিজিটাল প্ল্যাটফর্ম নগদ এবং হুয়াওয়ে, দুই দেশের এই কোম্পানি যাতে একসঙ্গে ডিজিটাল প্ল্যাটফর্মে কাজ করতে পারে সেখানে কিন্তু $5 মিলিয়ন চীন এই হুয়াওয়ে বিনিয়োগ করবে। অপরদিকে ক্যাপিটাল মার্কেটে বিনিয়োগ করবে ডেক্স বাংলাদেশের সঙ্গে হুয়াওয়ে কিন্তু এখানে $20 মিলিয়ন তারা বিনিয়োগ করবে। অপরদিকে মোংলা ইকোনমিক জোনে কিন্তু দেশবন্ধু গ্রুপের সঙ্গে কাজ করবে চীনা কেমিক্যাল একটি কোম্পানি, তারা $400 মিলিয়ন শুধুমাত্র এই একটি কোম্পানি কিন্তু দেশবন্ধু গ্রুপের সঙ্গে তারা কাজ করবে। এছাড়াও আরও বেশ কিছু খাতে চীনের ব্যবসায়ীরা যেই সমস্ত বিষয়ে আলোচনাও হয়েছে এবং স্মারকও হয়েছে, যদিও তারা কত অর্থ বিনিয়োগ করবে সেটি নির্দিষ্ট করে জানায়নি। বৈদ্যুতিক গাড়ি উৎপাদন, অর্থাৎ চীন কিন্তু এই ক্ষেত্রে যথেষ্ট এগিয়ে, সেই জায়গাতে বাংলাদেশে কিভাবে বৈদ্যুতিক গাড়ি উৎপাদন করা যায় এবং এই বিষয়টি কিন্তু সরকারও চাচ্ছে যে বাংলাদেশে জ্বালানির জায়গাটিতে আরেকটু নিরাপত্তা জোরদার করবার জন্য বৈদ্যুতিক গাড়ির আমদানি বা তৈরি বাড়ানোর জন্য কিন্তু কাজ করা, সেই জায়গাতে চীন সহযোগিতা করবে। নবায়নযোগ্য জ্বালানি একটি কোম্পানির সঙ্গে হোসেং সিলিকন চীনের একটি কোম্পানি চুক্তি করেছে বিলিয়নটিন কমিউনিকেশনের সঙ্গে। লুব্রিকেন্ট তেল রিফাইনিং বাংলাদেশে হবে এবং সেটি বিলিয়নটিন কমিউনিকেশনের সঙ্গে জোহেং হিকি চীনের একটি কোম্পানি তারা চুক্তি করেছে। ঢাকা সিটি মোবাইল প্রজেক্ট ইবি সলিউশন বাংলাদেশের কোম্পানি, তার সঙ্গে কাজ করবে নিংবোসেরি এবং লিথিয়াম ব্যাটারি ও বৈদ্যুতিক গাড়ি নিয়ে বাংলাদেশে তারা বেশ কয়েকটা কোম্পানি কাজ করবার জন্য আগ্রহ জানিয়েছে। সিএনজি ট্রান্সপোর্টেশনে $20 মিলিয়ন তারা বিনিয়োগ করবে। রাবার মেশিনারিজ বাংলাদেশে আরও কিভাবে উৎপাদন বাড়ানো যায়, এই খাতে কিভাবে আরও কাজ করা যায়, সব কিছু মিলে 16টি কোম্পানির মধ্যে যেমনটি বলছিলাম যে 4টি কোম্পানিতে বড় ধরনের এবং একটি কোম্পানিতেই শুধু $400 মিলিয়ন তারা বিনিয়োগ করবে এবং আরও 12টি কোম্পানিতে বিভিন্ন ধরনের যেই সমস্ত বিষয় চীন এগিয়ে এবং বাংলাদেশে এখনও পর্যন্ত ঘাটতি রয়েছে এবং তারা কিভাবে বাংলাদেশকে সুলভ মূল্যে সেটা দেওয়া যায় এবং বাংলাদেশে উৎপাদন করা যায় সেই বিষয়ে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী যখন বলছিলেন যে 100টি অর্থনৈতিক অঞ্চল, চীনও সেই জায়গাতে কিন্তু মোংলা বন্দরের সেই অর্থনৈতিক অঞ্চলে কিন্তু তারা বিনিয়োগ করবার জন্য আগ্রহী জানিয়েছে। ধন্যবাদ মাঝহার বাবু আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য।
আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ। মাঝার কিন্তু বলছিলেন এই যে 5 দিনের যে সফর প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেই সফরের যে বিস্তারিত, এটি তার পঞ্চমবারের মতো সফর হচ্ছে চীনে, সেই বিস্তারিত সম্পর্কে কিন্তু জানাচ্ছিলেন মাঝার মাহবুব। আমরা যদি একটু পরে